সালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও জ্বলে উঠেছে আগুন। একদিকে ইরানের ব্যালিস্টিক মিসাইল, অন্যদিকে ইসরায়েলের যুদ্ধবিমান। কয়েক মিনিটের ব্যবধানে আকাশে দেখা যাচ্ছে ড্রোন, ক্ষেপণাস্ত্র, বিস্ফোরণ আর আগুনের ঝলকানি। ইসরায়েলের শহরগুলোতে বাজছে সাইরেন। ইরানের রাজধানী তেহরানে ধোঁয়ায় ঢেকে যাচ্ছে আকাশ। এই যুদ্ধটা এখন আর শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। এতে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র, লেবানন, উপসাগরীয় অঞ্চল অর্থাৎ সৌদি আরব, কাতার, আরব আমিরাত, বাহরাইন, এমনকি বিশ্ব জ্বালানির বাজার এফেক্টেড হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধ কি কেবল একটি আঞ্চলিক যুদ্ধ, নাকি এটি অপেক্ষা করছে বিশ্ব যুদ্ধের রূপ নেওয়ার জন্য? এটি কি হতে চলেছে মধ্যপ্রাচ্যের ইতিহাসের সবচাইতে বড় যুদ্ধের সূচনা? সাম্প্রতিক তথ্য অনুযায়ী ইরান ইসরায়েলের বিরুদ্ধে ২১তম ধাপে মিসাইল ও ড্রোন হামলা শুরু করেছে। এই হামলায় ব্যবহার করা হয়েছে খোররামশা-৪ ব্যালিস্টিক মিসাইল, খাইবার ক্ষেপণাস্ত্র, ফাত্তা হাইপারসনিক মিসাইল সহ আরো অনেক মিসাইল। ইরানের দাবি অনুযায়ী এই ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ২,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। এগুলো প্রায় ১,৫০০ কেজি ওয়ারহেড বহন করতে পারে। এর গতি বায়ুমণ্ডলের বাইরে ম্যাক 16 এবং ভেতরে ম্যাক 8। এত দ্রুত গতিতে অস্ত্র ঠেকানো সম্ভব না, কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই যেটা এত দ্রুত গতির কোনো মিসাইল বা অস্ত্র ঠেকাইতে পারে। ভিডিও ফুটেজে দেখা গেছে ইরান অত্যাধুনিক খোররামশার ক্লাস্টার ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে। এ হামলা অন্তত ৩টি মিসাইল সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে বলে দাবি করা হচ্ছে। ইসরায়েলের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় আগুন জ্বলতে দেখা গেছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের বেইত আরিয়াহ নামক একটি বসতিতেও ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে বলে খবর পাওয়া গেছে। এতে সেখানে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। ইরানের হামলার জবাবে ইসরায়েল শুরু করেছে ব্যাপক বিমান অভিযান। রিপোর্ট অনুযায়ী প্রায় ৫০টি মার্কিন ও ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। সবচেয়ে বড় হামলাটি চালানো হয়েছে তেহরানের একটি ভূগর্ভস্থ বাংকারের ওপর। এই বাংকারটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদন বলছে সেখানে প্রায় ১০০টি বোমা নিক্ষেপ করা হয়েছে। এই বাংকারটি ছিল খামেনির যুদ্ধ পরিচালনার হেডকোয়ার্টার। এই হামলার পর দক্ষিণ তেহরানের বিভিন্ন এলাকায় আগুন জ্বলতে দেখা গিয়েছে। এই যুদ্ধের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ড্রোন প্রযুক্তি। ইরান দাবি করেছে তারা ধ্বংস করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের MQ-9 রিপার ড্রোন, ইসরায়েলের তৈরি হেরন ড্রোন এবং হারমেস সিরিজের ড্রোন। একটা হারমেস ড্রোন প্রায় অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে এবং যার ভিডিও প্রকাশিত হয়েছে। যদি এটি সত্যি হয়, তাহলে ইরান এখন এই প্রযুক্তি বিশ্লেষণ করে ভবিষ্যতে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করবে এবং এটা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে প্রচুর পরিমাণে এই ধরনের ড্রোন তৈরি করতে পারবে। এই সংঘাত এখন আর কেবল ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই। লেবানন সীমান্তে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে তীব্র লড়াই চলছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ইসরায়েলের প্রধান শহর তেল আবিবকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান ও হিজবুল্লাহ। ইরানপন্থী মিলিশিয়ারা জর্ডান ও ইরাকের মার্কিন ঘাঁটিতেও হামলার চেষ্টা করেছে। উপসাগরীয় অঞ্চলেও মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। কুয়েতের আলী আল সালেম মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের মিসাইল আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে। এই হামলার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বাহরাইনের একটি হোটেলকে লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে বলে দাবি করেছে তেহরান। ইরানের দাবি সেখানে মার্কিন সৈন্য অবস্থান করছিল। এদিকে দুবাইতেও ইরানি মিসাইল আঘাত হানার মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বাহরাইনের জাতীয় পেট্রোল কোম্পানির একটি রিফাইনারিতেও হামলার খবর পাওয়া গিয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস হয়ে যাওয়ায় আগাম সতর্কবার্তার সময় নাটকীয়ভাবে কমে গিয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। আগে যেখানে ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে প্রায় ১৫ মিনিট সময় পাওয়া যেত, যুক্তরাষ্ট্রের রাডারগুলো ধ্বংস হয়ে যাওয়ায় এখন তা কমে মাত্র ১ থেকে ২ মিনিটে নেমে এসেছে। ফলে তারা প্রস্তুতি নেওয়ার জন্য অনেক কম সময় পাচ্ছে এবং ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকানো আরো কঠিন হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে যুদ্ধক্ষেত্রে ইরান তাদের নতুন দ্রুতগতির জেট ড্রোন হাদিদ ১১০ ব্যবহার শুরু করেছে।
হিজবুল্লাহ নতুন ড্রোন প্রযুক্তি ব্যবহার করে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার অবস্থান শনাক্ত করছে বলে খবর পাওয়া গিয়েছে এবং সেই অবস্থানে ইরান মিসাইল নিক্ষেপ করছে। এদিকে মার্কিন প্রতিরক্ষা নেতৃত্বের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেট বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফায়ার পাওয়ার দ্রুত বাড়বে। ব্রিটেন সহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলো তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রকে। একটি বিশ্লেষণে দ্য ইকোনমিস্ট জানিয়েছে, উপসাগরীয় আরব দেশগুলো যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘায়িত করতে উৎসাহ দিচ্ছে। বিশ্লেষকদের মতে ইরান ধারণা করেছিল আরব দেশগুলো আক্রান্ত হলে তারা দ্রুত যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে চাপ দেবে, কিন্তু বাস্তবে উল্টোটা ঘটেছে। ধীরে ধীরে ইরানের বিরুদ্ধে আরব ও পশ্চিমা দেশগুলোর একটি যৌথ জোট গড়ে উঠছে। অন্যদিকে মার্কিন সামরিক কমান্ড ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম দাবি করেছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের প্রায় 30টি যুদ্ধ জাহাজ ধ্বংস করা হয়েছে এবং এই যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব পড়েছে জ্বালানি বাজারে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলপথ স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ প্রণালী এখন প্রায় অচল হয়ে গিয়েছে। গত 24 ঘন্টায় এই প্রণালী দিয়ে কোনো তেল ট্যাঙ্কার চলাচল করেনি বলে খবর পাওয়া গিয়েছে। বিশ্বে প্রায় 20 থেকে 30% তেল এই পথ দিয়ে পরিবহন করা হয়, ফলে তেলের দাম দ্রুত বাড়ছে। এমনকি কিছু প্রযুক্তি কোম্পানি যেমন ডেটা সেন্টার অপারেটররা সংযুক্ত আরব আমিরাতের গ্রাহকদের তাদের ডেটা মধ্যপ্রাচ্যের বাইরে ব্যাকআপ করতে বলছে। এই যুদ্ধ এখন বড় শক্তিগুলোর প্রতিযোগিতার মঞ্চেও পরিণত হয়েছে। মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেছেন, রাশিয়া নাকি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে। এই তথ্য ব্যবহার করে ইরান মার্কিন বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, ইরান নিঃশর্ত আত্মসমর্পণ না করলে কোনো চুক্তি হবে না। তিনি আরো বলেছেন, মেক ইরান গ্রেট এগেন। তিনি ইরানকে আবার নতুন করে গ্রেট করে গড়ে তুলতে চান। একটা গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, তারা এখনো পর্যন্ত যে মিসাইলগুলো ব্যবহার করেছে সেগুলো 2012 থেকে 2024 সালের তৈরি করা পুরনো মিসাইল। অর্থাৎ ইরান এখনো তাদের নতুন ও আরো শক্তিশালী যে সমস্ত অস্ত্র রয়েছে সেগুলো ব্যবহারই করেনি। এতে বোঝা যায় তারা দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। প্রশ্ন হচ্ছে, ভবিষ্যৎ কি হতে পারে? যদি এই সংঘাত আরো বিস্তৃত হয়, তাহলে এতে জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র, ইরান, ইসরায়েল, নেপাল, উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো এবং সম্ভবত রাশিয়া এবং চীন। তখন এটি কেবল একটি আঞ্চলিক সংঘাত হিসেবে থাকবে না, এটি হয়ে উঠতে পারে একটি পূর্ণাঙ্গ মধ্যপ্রাচ্য কেন্দ্রিক বিশ্বযুদ্ধ। আর তার প্রভাব পড়বে বিশ্ব রাজনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তার উপর। দর্শক, এই ছিল আজকের সংবাদ। পরবর্তী সংবাদ দেখতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।